বন্ধুরা, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই চ্যানেল পূজা ছোট্ট সংসার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে ব্লগটা শুরু করছি। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। দেখো হাঁপাচ্ছি, কারণ এই নিচে ছান টান করে পুজো টুজো করে ওপরে এসেছি জামা কাপড় শুকুর দেবো বলে। এই যে এক বালতি আজকে কেচেছি, আইসকেও চান টান করে দিয়েছি। আইস এখন রোদে একটু দাঁড়িয়ে আছে, আমি একবার একটু চুলটা শুকিয়ে নেবো আর জামা কাপড়গুলো কেচে নেবো। নিচেতে আনাজ টানাজ কেটে গুছিয়ে গাছিয়ে তারপরে চান টান করে ফ্রেশ হয়ে নিয়েছি। এরপর যে নাস্তা করব, নাস্তা করে রান্না করব। কি কি রান্না করছি না করছি সব তোমাদেরকে আজকে শেয়ার করব। চলো তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। দেখো বন্ধুরা, জামা কাপড় শুকুর দেওয়া হয়ে গেছে। আর আমরা যে বিল্ডিংয়ে থাকি তার পাশের বিল্ডিংয়েতেই, মানে আমরা তো এখানে 6 মাস হচ্ছি অন্ধ্রপ্রদেশে এসেছি। তখন প্রথমে কি এসে ঘর ভাড়া পেয়েছিলাম, পাইনি, কারণ ওর বাবা যেখানে কাজ করে সেখানেই আর একজন মানে এখানেই থাকে, সেও ফ্যামিলি নিয়ে এসেছে। তাদের বাড়িতেই প্রথমে ছিলাম। তাদের বাড়িটা ওই আমাদের এখন আমরা যেখানে যে বিল্ডিং আছি তাদেরও মানে একটা বিল্ডিং পরেই তাদের বাড়ি নয়, তারাও ভাড়াই থাকে, কিন্তু তারা আর এখনও সেখানে নেই। তারা মানে তোমার যেখানে কাজ করছে সে ওর পাপা মানে যাদের বাড়িতে ছিলাম তার পাপাও সে একই দোকানেই কাজ করে। এখন তারা অন্য জায়গায় চলে গেছে, কিন্তু ছিল এই যে ওই যেখানে জামা কাপড় শুকোচ্ছে ওই বিল্ডিংটাই ছিল। প্রথমে এসে আমরা ওই বিল্ডিংয়েতেই 3 থেকে 4 দিন ছিলাম, তারপর এই বিল্ডিংটায় ভাড়ায় চলে এসেছি এইখানেতে। দেখো আবার চলে এসেছি, ওপর থেকে নেমে চলে এসেছি। এসে নাস্তা করার জন্য নিয়ে নিয়েছি, কিন্তু কিছু আজকে খেতে ভালো লাগছে না, ওই জন্য আইসকে ম্যাগি বানিয়ে দিয়েছি, ইউপি ম্যাগি বানিয়ে দিয়েছি। তার সঙ্গে আমিও একটু করে নিয়েছি। এই যে আইস এখন খাচ্ছে। তুমি এখন কি খাচ্ছ? আমি ম্যাগি খাচ্ছি। দেখো ঠিক আছে। এই যে আমিও তার সঙ্গে একটু নিয়ে নিয়েছি, ওকেও দিয়েছি, আমিও নিয়ে নিয়েছি। এটাই আজকে নাস্তা করে নেবো। আর এদিকে রান্না বসিয়ে দিয়েছি, বাঁধাকপি সেদ্ধ করতে দিয়ে দিয়েছি। আজকে বাঁধাকপি করব, ডাল করব, আর দেখি আজকে একটু তেঁতুলের চাটনি করবো, মানে কাঁচা তেঁতুলের চাটনি করবো, আচার টাইপের মতন করবো। চলো তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। তোমরা কেউ খাবে? আসো। তুমি খাও। হাই, এরকম আবার চলে এসেছি, রান্না বসিয়ে দিয়েছি। আর এইদিকে আয়ুষকে পড়তে বসিয়েছি। আয়ুষ তো পড়বে না কিছুতেই, সারাদিনে একবারও পড়তে বসে না। এখানে তো স্কুলে ভর্তি হয় না, টিউশনটাই খালি যায়, কিন্তু টিউশনের ম্যাপ তো হিন্দি বোঝে অল্প অল্প, আর তেলেগু তো পিওর তেলেগু। সেই জন্য ও ওখানে টিউশনে গিয়ে শুধু ABCD 1 2 এগুলোই লেখে। আর বাড়িতে যখন থাকে তখন অ আ ক খ একে চন্দ্র এই সবগুলো আমি ঘরে পড়াই ওকে। এই দেখো বসেছে বই নিয়ে, কিন্তু কিছুতেই বসবে না বই নিয়ে। ওই জন্য ওকে এখন বলছি যে পড়, আমি ফোনেতে তোমার সব বন্ধুদেরকে দেখিয়ে দেবো। ওই জন্য বলছে যে আমাকে একদম দেখাবে না, আমি কি করছি না করছি আমাকে একদম দেখাবে না, কারণ পড়ছে না তো, ওই জন্য তোমাদেরকে বলছে একদম দেখাবে না। এই দেখবে, এই দেখো কোথায় বই আছে আর ও কোথায় বসে আছে। কি লিখেছো কই দেখি? এই যে এগুলো লিখেছে, তাই 1 10 3 13 অবধি লিখে বসে পড়েছে, আর লিখতে পারছে না। তারপর কি লিখতে হবে না লিখতে হবে, তাড়াতাড়ি লিখে নাও। এই যে বর্ণ পরিচয়, এই যে অ ক খ গুলো আর 1 2 এইগুলো সব লিখে নেবে, ঠিক আছে? ঠিক আছে, লিখবে তো? কিছু বলছি তো, লিখবে না? ভালো করে বলো, জোর করে বলো, সবাই শুনতে পাচ্ছে না, বলো লিখবে তো? আরো জোরে বলো, কেউ শুনতে পাচ্ছে না। লিখবো। তুমি তো গুড বয়, হ্যাঁ?
চুপচাপ লিখে ফেলো, ভালো করে বাগডোগুলো আগডু বাগডুম করে আর লিখে ফেলো, তবে সবাই ভালো ছেলে বলবে। কই কি লিখছো দেখি? কত? 1 10 3 13 পর কত হয়? বইয়েতে দেখে দেখে লিখবে, তাই লেখো। এই দেখো কত লেখা আছে, 1 10 3 13 পর 1 10 4 14। ঠিক আছে, এরকম করে লেখো। চলো বন্ধুরা, ও পড়ে নি আর আমি রান্না করে নিই, তারপর আবার তোমাদের সঙ্গে কথা বলছি। এত বই নিয়ে এসছো, আমি এত বই লিখতে চাই না, আমাকে এত বই। তুমি তাহলে কি লিখতে চাও? আমি ছোট বই লিখতে চাই। ছোট বই লিখতে চাও? বন্ধুরা, এখানে এক ব্যাগ জিনিস চলে এসেছে, কারণ এই জিনিসটা এসেছে দেশ থেকে। আয়ুষের বাবাদের দোকানে একজন দেশে গেছিল, সে আজকে এসেছে আর কি, সেই জন্য আমার বাড়ি থেকে জিনিস পাঠিয়েছে। এই দেখো, ওই চিকচিকিটাতে আছে সিম আছে, পেঁয়াজ কলি আছে, ওইটাই পোস্ত আছে, আর এই যে বড় ডাব্বাটা দেখতে পাচ্ছ, এটাই আছে রসগোল্লা আছে, মানে খেজুর গুড়ের রসগোল্লা। দেশে এখন শীতকাল তো, তাই খেজুর গুড়ের রসগোল্লা। এই দেখো, খেজুর গুড়ের 1 ডিব্বা খেজুর গুড়ের রসগোল্লা পাঠিয়েছে। আর এইটাতে আছে সন্দেশ, মানে খেজুর গুড়েরই মাখা সন্দেশ। দেখো কত কি জিনিস পাঠিয়েছে। আর এই যে আয়ুষের হাতে আছে, আয়ুষের মামা পাঠিয়েছে 1 ডাব্বা চকলেট। বাইরে থাকলে দেশের কোনো জিনিসই পাওয়া যায় না, তাই দেখো যে যখন যায় নিয়ে আসে। দেখো এত কিছু পাঠিয়েছে দেশ থেকে। চলো তোমাদেরকে খুলে দেখাচ্ছি রসগোল্লার সাইজগুলো কীরকম। এই দেখো, দেখলেই জিভে জল চলে আসছে, এত সুন্দর দেখতে, আর কি বড় বড় দেখো মিষ্টিগুলো। খেজুর গুড়ের রসগোল্লা পছন্দ খেতে? আমাকে প্লিজ কমেন্ট করে বলবে কার কার খেতে ভালো লাগে। বন্ধুরা, আয়ুষ এই যে চকলেট খেয়ে কি অবস্থা করেছে, মুখটা করে দেখি আয়ুষ। একদম মানে কি বলবো, টিভিতে যেরকম দেখায় ডেয়ারি মিল্ক খাওয়ার মানে অ্যাড দেয় চকলেটের, কীরকম গোটা মুখে ময় করে খায়, এ দেখো আমাদের আয়ুষ একদম সেই রকমভাবে খাচ্ছে যেন ও চকলেটের অ্যাড দিচ্ছে। হ্যাঁ, এরকম করে কেউ খায়? ছি, গন্ধা বলবে সবাই। চলো হাত দিয়ে দেবো, চলো খেয়ে নাও। এই দেখো বন্ধুরা, সারা দুপুর আয়ুষ ঘুমোয়নি, আমি একটু শুয়েছিলাম, আটা মেখে দিয়েছিলাম, বলছিল কি আমি ঠাকুর তৈরি করব, তার জন্য ওকে আটা মেখে দিয়ে আমি শুয়েছিলাম। আর এখানে দেখো আয়ুষ এই যে ফোনে দুর্গা ঠাকুর দেখে দেখে ওই যে ওখানে করেছে, কি করেছে দেখো, একটা পা চলে গেছে হিন্দুস্তান, একটা পা চলে গেছে পাকিস্তান, আর পায়ের নিচে এই দুটো কি, ওই এটা কি? হ্যাঁ না, এই যে এটা কি করেছো? এটা বাঘ, এটা সিংহ। হ্যাঁ, আর ওইটা এটা অসুর। বাবা, এটা হলো লক্ষ্মী, এইটা হলো কার্তিক, আর এটা হলো সরস্বতী, এইটা হলো দেখো না, এইটা হলো গণেশ। বাহ, কি সুন্দর হয়েছে ঠাকুরটা, এত সুন্দর, মানে তোমাকে আশীর্বাদ দেবে, যা সুন্দর করেছো ঠাকুর। এখন আবার এই যে কালার করছে, কিন্তু একটা কথা বলতে হবে, আয়ুষ এই যে লক্ষ্মী ঠাকুরটা দেখো কত সুন্দর পাটা মুড়েছে, এখানেও সরস্বতীটার পাটা মুড়েছে, গণেশ ঠাকুরটা করেছে, মোটামুটি আটা দিয়েও যেমন পারে, যেমন বয়সের ছেলে যেরকম পারে করছে। এরকম এখন আবার কালার করছে, চলো করুক, আমি আবার আপনাদের সঙ্গে পরে কথা বলছি। বন্ধুরা, আয়ুষ এই যে কালার করে দিয়েছে, কি দেখতে লাগছে, দুর্গা ঠাকুর লাগছে না কালী ঠাকুর লাগছে, বোঝা দুধ দেয়। এই যে কালার করেছে, কেমন না চোখ করেছে না চুল করে দিয়েছে, দিয়ে ছেড়ে দিয়েছে। যাই হোক, ছোট ছেলে যেমন পেরেছে তেমন করেছে, ওকে আর কি দোষ দেবো, পরপর শিখে যাবে। এবার কাপড়গুলো পরিয়ে দিই, ঠিক আছে? কাপড় পরাবে? হ্যাঁ, যাও। দেখো বন্ধুরা, তখন দেখলে রং করেছিল, এখন আবার ঠাকুরদেরকে কাপড় পরিয়ে দিয়েছে, দুর্গা মাকে কাপড় পরিয়ে দিয়েছে। আর এই যে চারিদিকটা সাজিয়েছে পুজো করবে বলে। এই দেখো কেমন লাগছে, কমেন্ট করে জানাবে আয়ুষের দুর্গা ঠাকুর কেমন লাগছে।